हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय यूट्यूब चैनल एनएसएम एकेडमी। तो आज के আমরা ক্লাস 10 এর অনুপাত সমানুপাতের কোষে দেখি 5.3 পেজ নাম্বার হচ্ছে 98 এর 6 এর দাগের অঙ্কগুলো শুরু করব। তো আজকে আমাদের অনুপাত সমানুপাতের পার্ট 4 শুরু হবে। তো এর আগে আমরা পার্ট 1 পার্ট 3 এবং পার্ট 1 পার্ট 2 পার্ট 3 তে কোষে দেখি 5.3 6 এর আগে যে 5 এর দাগ পর্যন্ত অঙ্ক আছে 1 থেকে 5 এর দাগ সেগুলো আমরা সব সলভ করেছি। তো আজকে আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে 6 দাগ থেকে শুরু করব। তো তার আগে একটা কথা বলে রাখি, আমাদের এনএসএম একাডেমি এই ইউটিউব চ্যানেলে ক্লাস 9 10 11 12 ম্যাথ এবং ইংলিশ সলভ করা হয় এবং তার সাথে সাথে কম্পিটিটিভ এক্সামের ম্যাথ এবং ইংলিশ সলভ করা হয়। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। তো আজকে ক্লাস শুরু করা যাক। তো এখানে 6 এর উপরে কি বলছে দেখো, 6 এর একের অঙ্কটা বলছে m/a = n/b হলে দেখায় যে m² + n² * a² + b² = am + bn তার হোল স্কয়ার। ঠিক আছে, তো এখান থেকে আমরা আগে কি করব দেখো, এই যে m/a = n/b আমরা k ধরে নেব, আর k এখানে কি একটা ধ্রুবক, k ≠ 0 আর k একটি ধ্রুবক, ঠিক আছে ধরি। তাহলে এখানে আমরা বলতে পারি কি এটা সমান সমান k এবং এটা সমান সমান k, মানে m/a সমান সমান k, আবার হচ্ছে n/b সমান সমান k। তাহলে এখানে আমরা কি করব দেখো, m এবং n এর মানটাকে আমরা বার করে নেব। ঠিক আছে, তাহলে পরের লাইন আমরা বা দিয়ে কি বলতে পারি, এটা বজ্রগুণ করব, কোনাকুনি গুণ, k এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে যদি n কে গুণ করা হয় তাহলে m হবে এবং a আর k গুণ করলে হয়ে যাবে ak। আর এখানেও একই রকম ভাবে বজ্রগুণ করব, বজ্রগুণ করলে কি আসবে দেখো, k এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে n হবে = b আর k গুণ করলে হয়ে যাবে bk। ঠিক আছে, তাহলে m এর মান এখানে আমরা পেলাম ak এবং n এর মান পেলাম এখানে bk। তো এই মানটা আমরা এখানে বাম পক্ষ এবং ডান পক্ষে বসিয়ে ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে দেখব যে দুটোই সমান আসে কিনা। তো প্রথমে আমরা লিখব বাম পক্ষ কোনটা, এখানে m² প্লাস হচ্ছে n² ইনটু হচ্ছে a² প্লাস হচ্ছে b²। ঠিক আছে, ক্যালকুলেট করো। তাহলে এখানে m বলতে কি, m বলতে হচ্ছে ak, মানে a² k² হয়ে যাবে যেহেতু m² আছে, ak তার হোল স্কয়ার হয়ে যাবে। তো ak তার হোল স্কয়ার মানে কি, a স্কয়ারটা এও পাবে এবং কেও পাবে, তাহলে হয়ে যাবে a² k² প্লাস হচ্ছে n এর মান কত bk, তাহলে এখানে হয়ে যাবে b² k²। ঠিক আছে, ইনটু এখানে যা আছে তাই a² প্লাস হচ্ছে b²। ক্লিয়ার? তো এখানে এবার এখানে আমরা এই দুটো থেকে k²টাকে কমন নিতে পারি, তাহলে পড়ে থাকলো কি a² প্লাস b², আর এখানে আছে কি, এখানে আছে a² প্লাস b²। তাহলে দেখো একটা সংখ্যা যদি আমরা দুবার গুণ করি তাহলে তার হোল স্কয়ার লিখতে পারি, যেমন x x এ গুণ করলে কি হয় x² হয়, তেমনি এখানে a² + b² a² + b² এটা গুণ করলে এর হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে আসবে কি k² হচ্ছে a² + b² এর হোল স্কয়ার। ঠিক আছে, তো বাম পক্ষ থেকে আমরা এটা পেলাম। তো এবার আমরা ডান পক্ষটা লিখব, ডান পক্ষ। তো ডান পক্ষ কি বলছে, am + bn এর হোল স্কয়ার = এটা ক্যালকুলেট করো। a বলতে কি, a বলতে হচ্ছে এর মান, এখানে সরি এর মান তো বার করিনি, m এর মান বার করছি, m এর মান হচ্ছে ak, তাহলে এখানে লিখবো ak প্লাস হচ্ছে b এর মান হচ্ছে bk, তাহলে এখানে লিখবো b * bk। ঠিক আছে, এর হোল স্কয়ার। এবার এটাকে আমরা ক্যালকুলেট করব, a গুণ করলে হয়ে যাবে a² প্লাস bb গুণ করলে, আচ্ছা সরি এখানে k আছে, প্লাস bb গুণ করলে হয়ে যাবে b² * k তার হোল স্কয়ার। এবার দেখো এখানে দুটোরই k আছে, তাহলে k টাকে আমি কমন নিতে পারবো, যেহেতু তাদের হোল স্কয়ার আছে তাহলে এখানে কমন কি চলে আসবে, k² কমন চলে আসবে। তাহলে পড়ে থাকবে কি, পড়ে থাকবে a² প্লাস b² এর হোল স্কয়ার। তো দেখো এখানে বাম পক্ষ থেকে আমি কি পেলাম, k * a² প্লাস b² তার হোল স্কয়ার, আর ডান পক্ষ থেকে আমি পেয়েছি কি k² প্লাস k² * a² প্লাস b² তার হোল স্কয়ার। তাহলে অতএব আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছো অঙ্কটা। যদি বুঝতে না পারো তাহলে এখান থেকে আরেকবার সবাই দেখে নেবে, তাহলে আশা করি সবাই বুঝতে পারবে এবং ক্লিয়ার হয়ে যাবে।
তো এবার আমরা 6 2 এর দাগের অঙ্কটা সলভ করব। তো দেখো বন্ধুরা 2 এর দাগের অঙ্কটা কি বলছে, 2 এর দাগের অঙ্কটা বলছে a বাই b ইকুয়াল টু x বাই y হলে দেখায় যে a প্লাস b ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু x এর কিউব ইকুয়াল টু x প্লাস y ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু a কিউব। এটা আমাদের প্রমাণ করতে হবে, যেহেতু এটা এখানে বলা আছে। তো এটা আমি কি করেছি দেখো, জাস্ট এখানে একটু সাজিয়ে নিয়েছি। a বাই b ইকুয়াল টু x বাই y যদি হয় তাহলে এটাকে আমরা বা দিয়ে এটা করতে পারি a বাই x ইকুয়াল টু b বাই y ইকুয়াল টু আমরা k ধরেছি, k নট ইকুয়াল টু 0, k একটি ধ্রুবক, মানে k হচ্ছে এখানে একটি ধ্রুবক। এর আগের অঙ্কটার মতোই সেম টু সেম, একটু ডিফারেন্ট। তাহলে এখানে আমরা বলতে পারি ax সমান সমান k এবং by b বাই y ইকুয়াল টু k। তাহলে a সমান সমান কি হবে x k এবং b সমান সমান কি হবে y k। ঠিক আছে, তো এইবার আমরা a এবং b এর এই দুটোর মান বার করেছি। এবার আমরা এখানে মানটা বসাবো। প্রথমে লিখব বাম পক্ষ, তো বাম পক্ষ কি আছে a প্লাস b ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু x এর কিউব ইকুয়াল টু এর মান কি, এর মান হচ্ছে x k প্লাস b এর মান হচ্ছে y k। ঠিক আছে, তো এখানেও a স্কয়ার বলতে এখানে x স্কয়ার k স্কয়ার হয়ে যাবে প্লাস হচ্ছে y স্কয়ার k স্কয়ার হয়ে যাবে। আর এখানে x এর মান তো আমরা পাইনি, তো এখানে x এর কিউবে পড়ে থাকবে। তাহলে এখান থেকে আমরা k কমন নিতে পারি। তাহলে পড়ে থাকে কি, পড়ে থাকে হচ্ছে k কমন নিলে পড়ে থাকবে কি, k কমন নিলে পড়ে থাকবে x প্লাস y। আর এখানে যদি k স্কয়ার কমন নিই তাহলে পড়ে থাকবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু হচ্ছে x এর কিউব। ঠিক আছে, তো এবার আমরা কি করব দেখো, এবার ইকুয়াল টু এটা গুণ করে দাও, গুণ করে দিলে কি পড়ে থাকবে x প্লাস y ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু হচ্ছে k স্কয়ার এবং k যদি গুণ করা হয় তাহলে এখানে হয়ে যাবে k কিউব ইনটু হচ্ছে x এর কিউব। ঠিক আছে, আশা করি বন্ধুরা সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছে। এবার আমরা কি করব দেখো, যেহেতু এখানে a সমান সমান কি বলা আছে, a সমান সমান বলা আছে x k আর এখানে এসেছে কি k কিউ x কিউ, তাহলে এখানে डायरेक्टली আমরা বলতে পারি কি a কিউব বলতে পারি। তাহলে এখানে আমরা লিখব x প্লাস y ইনটু হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু হচ্ছে কি a কিউব। ঠিক আছে, তো এখানে আমরা বাম পক্ষ থেকে ক্যালকুলেশন করে কি পেলাম দেখো, ডান পক্ষটা অলমোস্ট পেয়ে গেছি। ডান পক্ষ কি আছে x প্লাস y ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু হচ্ছে a কিউব। তাহলে অতএব এখানে আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, তো এবার আমরা 6 3 এর অঙ্কটা সলভ করব। দেখো বন্ধুরা 3 এর অঙ্কটা কি আছে, x বাই l m মাইনাস n স্কয়ার ইকুয়াল টু y বাই m n মাইনাস l স্কয়ার z বাই ইকুয়াল টু z বাই n l মাইনাস m স্কয়ার হলে দেখায় যে lx প্লাস my প্লাস nz ইকুয়াল টু 0। এটা আমাদের দেখাতে হবে। তাহলে এখানেও একই রকম ভাবে আমরা ধ্রুবক ধরে নেব k। তাহলে এখানে x বাই l m মাইনাস n স্কয়ার ইকুয়াল টু y বাই m n মাইনাস l স্কয়ার ইকুয়াল টু z বাই n l মাইনাস m স্কয়ার ইকুয়াল টু k। আর k কি ধরি, k একটি ধ্রুবক, ধরি k একটি ধ্রুবক আর k নট ইকুয়াল টু 0, মানে k এর মান এখানে 0 না। ঠিক আছে, তো এখানে সবকটা সমান সমান যদি k হয় তাহলে এটা সমান সমান k, এটা সমান সমান k এবং এটা সমান সমান k। তাহলে এখানে লিখতে পারি x বাই l m মাইনাস n স্কয়ার ইকুয়াল টু k। আর এখানে কি লিখতে পারি y বাই m n মাইনাস l স্কয়ার ইকুয়াল টু k। আর এখানে লিখতে পারি z বাই n l মাইনাস m স্কয়ার ইকুয়াল টু k। এবার এটাকে বজ্রগুণ করো, বজ্রগুণ করলে কি আসবে x সমান সমান k ইনটু l m মাইনাস n স্কয়ার। ঠিক আছে, আর এখানে পরেরটা y ইকুয়াল টু k ইনটু m n মাইনাস l স্কয়ার। ঠিক আছে, আর এখানে কি আসবে z ইকুয়াল টু k ইনটু n l মাইনাস m স্কয়ার। ঠিক আছে,
তো এখানে আমাদের বাম পক্ষ কি বলা আছে, বাম পক্ষ বলা আছে, বাম পক্ষটা লিখবো। আচ্ছা আমি এখানে লিখি বাম পক্ষ, এটা জাস্ট আমরা মান বার করেছি। বাম পক্ষ lx প্লাস my প্লাস হচ্ছে nz, ঠিক আছে। তো এইবার আচ্ছা এখানে আর একটু আমরা ক্যালকুলেট করি, কে দিয়ে এটা গুণ করে দিই তাহলে আরো সুবিধা হবে। কে দিয়ে যদি গুণ করো তাহলে কে এল এম মাইনাস কে ইন্টু এন স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে y ইকুয়াল টু কে এম এন মাইনাস কে এল স্কোয়ার হয়ে যাবে। আর এখানে z ইকুয়াল টু কে এন এল মাইনাস কে এম স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো এল কি আছে, এল এম সরি এল এক্স আছে এখানে, এল এক্স, তাহলে এল ইন্টু এক্স, এক্স এর মান কি, এক্স এর মান হচ্ছে কে ইন্টু এল এন মাইনাস কে এন স্কোয়ার, ঠিক আছে, প্লাস হচ্ছে এম ইন্টু ওয়াই এর মান হচ্ছে কি কে এম এন মাইনাস কে এল স্কোয়ার, তারপর কি আছে প্লাস এন ইন্টু জেড এর মান হচ্ছে কে এন এল মাইনাস কে এম স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা এটাকে গুণ করে নেবো, ঠিক আছে। ইকুয়াল টু দেখো এল দিয়ে এটাকে গুণ করো, তাহলে এল দিয়ে গুণ করলে কি আসবে, কে এল স্কোয়ার এন মাইনাস কে এল এন স্কোয়ার, ঠিক আছে, প্লাস এম দিয়ে এটা গুণ করো তাহলে কি আসবে, কে এম স্কোয়ার এন মাইনাস এম মানে কে এম এল স্কোয়ার, ঠিক আছে, প্লাস এন দিয়ে এটাকে গুণ করো, এন দিয়ে গুণ করলে আসবে কি কে এন স্কোয়ার এল মাইনাস কে এম সরি কে এন এম স্কোয়ার, ঠিক আছে। তাহলে মাইনাস কে এম এন স্কোয়ার কে এন এম স্কোয়ার, আর এখানে প্লাস কে এম স্কোয়ার এন, এটার সঙ্গে এটা কেটে যাবে, কে এন স্কোয়ার এল এবং কে এল এন স্কোয়ার এটার সাথে এটা কেটে যাবে, আর কে এম স্কোয়ার এম এল স্কোয়ার সঙ্গে কে এম এন স্কোয়ার এটা কেটে যাবে, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু পড়ে থাকছে কি, সরি এটা হচ্ছে কি মান ছিল কে এম, সরি এখানে হবে এম আর এটাও হবে এম এবং এটাও হবে এম, কেটে গেলে ইকুয়াল টু 0। তাহলে অতএব আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে। আশা করি বন্ধুরা সবাই 6-3 থেকে অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো একই রকম জাস্ট এখানে x y z এর মান বসিয়েছি এবং এখানে x y z এর মানগুলো বসিয়েছি, মানগুলো বার করে মানগুলো বসিয়েছি এবং সেটা ক্যালকুলেট করেছি এবং সবগুলো কেটে গেছে ইকুয়াল টু 0 এসেছে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো এবার আমরা 6-4 দাগের অঙ্কটা সলভ করব। তো দেখো বন্ধুরা 6-4 দাগের অঙ্ক মানে 6-3 দাগের অঙ্কটা যেমন করেছিলাম 6-4 দাগের অঙ্কটাও প্রায় সিমিলার, মানে একই রকমের অঙ্ক। তো এখানে বলা আছে কি x বাই b প্লাস c মাইনাস a ইকুয়াল টু y বাই c প্লাস a মাইনাস b ইকুয়াল টু z বাই a প্লাস b মাইনাস c হলে দেখায় যে b মাইনাস c ইন্টু x প্লাস c মাইনাস a ইন্টু y প্লাস a প্লাস a মাইনাস b ইন্টু z ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখানে সেই একই রকম x ধরে নেব, ধ্রুবক x কে ধরে নেব, তো x বাই b প্লাস c মাইনাস a ইকুয়াল টু y বাই c প্লাস a মাইনাস b ইকুয়াল টু z বাই a প্লাস b মাইনাস c ইকুয়াল টু k, আর এখানে k একটি ধ্রুবক, ধরি, ঠিক আছে, আর k নট ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে কি লিখবো, x বাই b প্লাস c মাইনাস a ইকুয়াল টু k, y বাই c প্লাস a মাইনাস b ইকুয়াল টু k, আর এখানে z বাই a প্লাস b মাইনাস c ইকুয়াল টু k।
তাহলে এখানে একই রকম ভাবে x এর মানটা কি আসবে k ইনটু b প্লাস c মাইনাস a, আর এখানে y এর মান কি আসবে y ইকুয়াল টু k ইনটু c প্লাস a মাইনাস b, আর এখানে কি আসবে এখানে হচ্ছে z ইকুয়াল টু k ইনটু a প্লাস b মাইনাস c। ঠিক আছে, তো একই রকম ভাবে এখানে লিখবো বাম পক্ষটাকে লিখে নেবো কি আছে b মাইনাস c ইন্টু x প্লাস c মাইনাস a ইন্টু y প্লাস a মাইনাস b ইন্টু z। ঠিক আছে, ইকুয়াল টু, আচ্ছা এটা আমরা মানটা বার করেছি। ঠিক আছে, এখানে মানটা বসাবো এবার b মাইনাস c ইন্টু হচ্ছে x, x এর মান কি x এর মান হচ্ছে k ইন্টু b প্লাস c মাইনাস a। ঠিক আছে, তারপর হচ্ছে প্লাস c মাইনাস a ইন্টু y, y এর মান হচ্ছে k ইন্টু c প্লাস a মাইনাস b। ঠিক আছে, তারপর প্লাস হচ্ছে এখানে আছে a মাইনাস b ইন্টু z, z এর মান হচ্ছে k ইন্টু a প্লাস b মাইনাস c। ঠিক আছে, তো এবার দেখো এখানে সবকটার সাথে k গুণ সম্পর্ক আছে, মানে সবকটার সাথে k আছে, তাহলে k টাকে আমরা কমন নিতে পারি। এখানে একটু সহজ করে করছি, k টাকে কমন নাও, k টাকে কমন নিলে পড়ে থাকছে কি k টাকে কমন নিলে পড়ে থাকছে এখানে b মাইনাস c ইনটু হচ্ছে b প্লাস c মাইনাস a, তারপর প্লাস এখানে আছে c মাইনাস a ইনটু c প্লাস a মাইনাস b ইন প্লাস এখানে আছে a মাইনাস b ইনটু হচ্ছে a প্লাস b মাইনাস c। ঠিক আছে, ইকুয়াল টু k ইনটু, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, সরি সেকেন্ড ব্র্যাকেট। এবার এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব এবং এটার সাথে এটা গুণ করব। ঠিক আছে, তাহলে গুণ করো। এখানে সহজভাবে দেখো এটার সঙ্গে আমি a b মাইনাস c এর সঙ্গে b প্লাস c আমি গুণ করে দেব। তাহলে এখানে একটা সূত্র চলে আসে, কি সূত্র বলতো b মাইনাস c ইনটু b প্লাস c কি হয় a মাইনাস b ইনটু a প্লাস b এর সূত্র চলে আসে, যেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্রটা আমি এখানে লিখছি, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার। এর সূত্রটা কি, সূত্রটা হচ্ছে a মাইনাস b ইনটু হচ্ছে a প্লাস b। তো এই সূত্র এখানে আমি অ্যাপ্লাই করব, তাহলে এখানে কি চলে আসবে b স্কয়ার মাইনাস c স্কয়ার, তাই না, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার বলতে এখানে b স্কয়ার মাইনাস c স্কয়ার চলে আসবে। আর এই যে মাইনাস a থাকছে, মাইনাস a দিয়ে এটাকে আরেকবার গুণ করতে হবে, তো মাইনাস a দিয়ে মাইনাস ab আর মাইনাস ac, তারপর প্লাস আছে প্লাস দেবো, এখানে একই রকম ভাবে c স্কয়ার মাইনাস a স্কয়ার চলে আসবে। আর এই মাইনাস b দিয়ে এটা গুণ করব মাইনাস bc মাইনাস সরি এখানে এটা প্লাসে হয়ে যাবে, প্লাস ac হয়ে যাবে, মাইনাস আছে প্লাস ac হয়ে যাবে। আর এখানেও c স্কয়ার মাইনাস a স্কয়ার হলো, আর মাইনাস b দিয়ে যখন c কে গুণ করছি মাইনাস bc হয়ে যাচ্ছে, আর মাইনাস আছে প্লাস ab হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এটাকেও একই রকম ভাবে গুণ করো, গুণ করলে আসবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তারপরে মাইনাস c দিয়ে গুণ করব, তো মাইনাস ac আর হচ্ছে মাইনাস আছে প্লাস bc। ঠিক আছে, তাহলে এখানে এই পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার দেখো সবগুলো কেটে যাবে, b স্কয়ার প্লাসে, আর এখানে b স্কয়ার সরি এটা b স্কয়ার ছিল, b স্কয়ার মাইনাস। ঠিক আছে, c স্কয়ার মাইনাসে, আর এখানে c স্কয়ার প্লাসে, a স্কয়ার মাইনাসে, a স্কয়ার প্লাসে। এবার দেখো এখানে ab আছে প্লাসে, সরি মাইনাসে, আর ab আছে এখানে প্লাসে, তারপরে ac আছে প্লাসে, ac আছে মাইনাসে, এখানে bc আছে প্লাসে আর bc আছে মাইনাসে। তাহলে ইকুয়াল টু k ইনটু কি আসছে 0, তাহলে k ইনটু 0 ইকুয়াল টু 0 হয়ে যাবে, যা 0 কে যেটা দিয়ে গুণ করব সেটা 0 হয়ে আসবে। তাহলে এখানে লিখব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, বাম পক্ষ সমান সরি ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত। ঠিক আছে, আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছো। এখানে কি করলাম, জাস্ট
এক্স ওয়াই জেড, এখান থেকে এক্স ওয়াই জেড এর মান বার করলাম কে ধরে, কে একটা ধ্রুবক ধরে, দিয়ে কি করলাম এক্স সমান এটা আসলো, ওয়াই সমান এটা এবং জেড সমান এটা। আর অঙ্কটা আমার কি ছিল, এটা ছিল বামপক্ষ, বামপক্ষ কি ছিল বিসি বি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড। তাহলে এখানে এক্স ওয়াই জেড এর মানগুলো আমি বসিয়ে দিলাম, মানগুলো বসিয়ে সবার ক্ষেত্রে কে ছিল কেটাকে কমন নিলাম, তারপরে এটার সাথে এটা গুণ করে দিলাম, গুণ করে এটা আসলো এবং গুণ সবগুলো প্লাস মাইনাসে কেটে গেল, তাহলে কে ইন্টু জিরো ইকুয়াল টু জিরো। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ বা ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত। ঠিক আছে, আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছো। তো আজকে আমাদের 6 এর 4 দাগ পর্যন্ত কমপ্লিট হলো। তো পরের ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো নিয়ে আসবো, পরের অঙ্কগুলো সলভ করব। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ক্লাস 9, 10 এবং 11, 12 ম্যাথ এবং ইংলিশ সলভ করা হয়, এবার তার সাথে সাথে কম্পিটিটিভ এক্সামে ম্যাথ এবং ইংলিশ সলভ করা হয়। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ। ধন্যবাদ জানাই।